হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো বাড়ির পাশে একটা দিদির স্বাদ আছে, সেই স্বাদে যাবো বলে রেডি হচ্ছি। তো এই জামাটা হলো নতুন, তাই একটুও মারা নেই বলে তোমাদেরকে তাই দেখাচ্ছিলাম যে জামাটা কতটা পরিমাণে ঢিলঢিল করছে। দিন দিন তো রোগা হওয়ার থেকে বরং আরও মোটা হয়ে যাচ্ছি, ভুঁড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এই জামাটা এত ঢিলেও হচ্ছে তাও। তো স্বাদে যাওয়ার জন্য একটা শাড়ি, সায়া, ব্লাউজ আর আলতা সিঁদুর যা নেয় সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি এখন একটা প্যাকেটের মধ্যে দিয়ে এখন বেরিয়ে পড়েছি। তো বাড়ির এই পার থেকে ওই পারে, আর এই যে বাচ্চাটা যে আমার কাছে পড়তে আসে তাই সেও যাবে, তার মাও যাবে, মানে বাড়ির সবাইকে বলেছিল, আমাদের বাড়ির সবাইকে। তাও আমরাই যাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম যাব না, তা যেহেতু বাড়ির পাশে বারবার ডাকছে, না গেলে হয় না। তো একটা জামা পরে নিয়েছি সিম্পল, আর হচ্ছে সাজগোজ কিছুই করিনি, এমনি জাস্ট চুলটা। তো এই দিদির বড় মেয়েটা দেখলে বাইরে দাঁড়িয়ে ছিল, আর এই দিদিরই হচ্ছে স্বাদ, তাকে আমি দিদি চার বলছি, আমি কিন্তু ভিডিও করছি, তাই আবার ঠিকঠাক করে নিল সাইডটাই। তো বসে গেছি খেতে, ভাত দিয়ে দিয়েছে, পাতে দিয়েছে, তারপরে দিয়েছে আলু ভাজা, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে দিয়েছিল হচ্ছে পটল চিংড়ি, প্রচুর পরিমাণে আমাকে পটল চিংড়ি দিয়েছে, কিন্তু আমি তো অতটা পরিমাণে চিংড়ি খাই না যেহেতু আমার অ্যালার্জি রয়েছে। তারপরে দিয়েছে হচ্ছে কাতলা মাছে আলু দিয়ে ঝোল করেছিল, আর ইলিশ মাছের সর্ষে দিয়ে করেছিল, আর দিয়েছিল চাটনি আর পাঁপড়। চাটনিটা খুব সুন্দর হয়েছিল, খেজুর, টমেটো, অনেক কিছু দিয়ে করেছিল। তো আমার চাটনিটা খুব ভালো লেগেছে। তারপরে মিষ্টি, তারপর পায়েস, তারপর দিয়েছিল দই, কিন্তু আমি দই নেইনি। তা দেখতে পারলে এইবার থেকে ওইবারে দেখা যাচ্ছে। তো অল্পই খেয়েছি, মনে হচ্ছে যেন কতটা খেয়েছি। তো এখন ঘুমাবো, তো চলো।